গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর আপু ভালো আছি। আজকের ব্লগটা একটা নতুন শুরু করলাম। আজকে ভাবছিলাম যে সকালে আমি একটু ডাল বানিয়েছিলাম, কি বলবো, এই মিষ্টি কুমড়ো দিয়ে মুসুর ডাল না, মুগ ডাল দিয়ে বানিয়েছিলাম, আর একটু লাউ চিংড়ি বানিয়েছিলাম। তা আমি ভাবলাম সেম জিনিস আবার রাত্রিরে খেতে হবে, তা একটু অন্য কিছু খাই। তা ফ্রিজে দেখলাম যে বেগুন আছে, এটা ওটা আছে। তো আই থট কে বেগুন দিয়ে যদি কিছু বানানো যায়। আজকে বেগুন দিয়ে আপনাদের কিছু একটা রেসিপি দেখাচ্ছি। এখন আশা করে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমি বেগুনগুলো ভাজা করে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এখানে আমার একটু পাস্তা সস আর একটু টমেটো সস মিশিয়ে দিয়েছি। আপনারা শুধু পাস্তা সসও দিতে পারেন। আমি এখানে একটু মাখিয়ে নিচ্ছি। I'm giving some pastas on it. কিছু পাস্তা আমি এখানে শেড করে নিয়েছি। আমি একটু পাস্তা দিয়ে দিচ্ছি এখানে। আর একটু শেডেড চিজ দিচ্ছি। আবার একটা বেগুন দিচ্ছি, ঠিক আছে। I hope you can see it. Shit. এবার আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা আবার একটা ইয়ে দিয়ে দিয়েছি, সেম থিং। সসটা দিচ্ছি, I'm putting the pastas. And some grated cheese. You can put another one. এটা খুব গরম আছে এখনো। এই সসটা আপনারা বাড়িতেও বানাতে পারেন, নো ডাউট অ্যাবাউট ইট। এটা যদি কেউ বাড়িতে বানাতে না চান, তাহলে আপনারা আমার মতো, এই যেমন আমি বলবো, পিৎজা সস আর টমেটো সস মিলিয়ে একটা ভালো বানানো হয়। Okay, this has been done. On the top, I'll make some toppings. Okay, fine. And all this is cheese. Okay, cheese থেকে পড়েই যাচ্ছে বসে। Actually, he is a cheesy person. Can you see it? Hi.
হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা আমার সাউন্ডটা শুনতে পাচ্ছেন। এখানে যদিও ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ আসছে, আমার স্পিকারটা ভেঙে গেছে, কিছু করার নেই। কালকে রাত্রিতে আমি ব্লগ করতে করতে ব্লগটা যখন হচ্ছিল সেই সময় আমার করতে করতে আমি তারপরে মাথা ঘুরে পড়ে গেছি। তারপর আমার জ্ঞান আসে যখন 2:30টার সময়, তখন আমার ছেলে আমার পাশে বসেছিল। আবার আমি আজকে নতুন করে ওই জিনিসটাকে রেসিপিটাকে তৈরি করে যতটা দেখিয়েছিলাম তার পরের দিকটা দেখালাম আপনাদের। ওটা হচ্ছে যতটা আমি দেখিয়েছিলাম যে রেয়াজ করবেন আপনারা, বেগুন দেবেন, বেগুনটাকে হালকা করে ভাজবেন, তারপর পরে একটু পাস্তা বা মানে নুডলস কিছু একটা দেবেন। তারপর পিৎজা সস অলওয়েজ লাগাবেন, পিৎজা সস বা নিজেদের বাড়িতে যদি কোনো সস থাকে সেটাও লাগাতে পারেন। আর তার ওপর চিজ অবশ্যই দেবেন, চিজ না দিলে এটা কিন্তু টেস্ট হবে না। আর এটা দিয়ে রেয়াজ করে এটাকে আপনারা কটা রেয়াজ করবেন দ্যাটস আপ টু ইউ। আর তারপরে এটাকে আপনাদের, এটা আমি একটা মাইক্রোওয়েভ রেসিপি অনেকেই চেয়েছিল, তাই মাইক্রোওয়েভেই আমি দিলাম। আপনারা এমপিও বসাতে পারেন, মানে কড়াইতে বসিয়ে একটু ঢাকা দিয়ে রাখবেন, কোনো অসুবিধে নেই, ভেপারে হয়ে যাবে। কিন্তু যদি মাইক্রোওয়েভে করেন, আমি দিয়েছিলাম 900 ডিগ্রিজে 6 মিনিটও লাগেনি, বিকজ আমি 900 ডিগ্রিজে দিয়েছিলাম, তাই জন্য 3 মিনিটেই হয়ে গেছে। আর বিকজ আমার মাইক্রোফোন নেই, মানে নেই, তা এটা আমি জানি না এই ভিডিওটা আপনাদের কাছে কিভাবে যাচ্ছে, বাট আই থিঙ্ক আপনারা শুনতে পাবেন। ওকে, বাই, সি ইউ নেক্সট।